আনোয়ারের বউ অনেক চিল্লাফালা করছে, গেটটা খোলার জন্য খুলে নেয়, অনেক কান্দাকাটি করছে। এই জায়গাতে পাস্তাপাসি করছে। উনি তো যেহেতু বাসায় গেটে আসে, আমি যেমনি হোক টাইনে ভিতরে ঢুকাইলাম, উনার চিন্তা ছিল এটা, উনি গেটটা তো খুলে নেই। তো উনি গেটটা খুললে একটা কিছু করতে পারতো, আর ওনারা তো নিচে থাকে, দারোয়ান থাকে পাশে, আনোয়ার থাকে এই পাশে। তাহলে কিছু হলে দারোয়ান তো আনোয়ারে যে বলবে, ভাই কিসে ভাবি কিসে, গেটটা খুলেন, দেখেন তো কিসে বাইরে, তুই তো এটা করবি, তুই না উপরে যে পলাইছস, এটা উপরে গেছস, এটা কেমন? এই জায়গায় মেয়েটা কাঁদছে, বউ কাঁদছে, শিক্ষার পারছে। আমি তো রাইতে ঘুমাইতে পারি না, এখন কান্দার শব্দ শুনি না, এত যন্ত্রণা করছে। এক তো কাঁদছে, বাচ্চা তো ছোট, মেয়ে তো আবার বাপে ভক্ত। আর আমরা দোকানদারি করি, বন্ধ করি দোকান 11:30, 12টায় বাসা ঢুকবো, 11:30 বাসা ঢুকবো। দারোয়ানগুলি করে কি অভিনয় করে, বাড়িওয়ালা থাকে না, দারোয়ানগুলি 10টা বাজে অভিনয় করে, চাবি দিবার না অভিনয় করে। আচ্ছা একটা মানুষ মারা গেলে তো বাইরে দেবো, চাবিকেও এই 3 তালা, চাবি 6 তালা, চাবি 12 তালা, তাহলে মানুষ বাইরে হবে কেমনে? আর একটা গেটের সামনে সিসি ক্যামেরা নাই, একটা গেটের সামনে লাইট নাই, কি বাড়ি ভাড়া নেয় না মানুষের থেকে? মানুষ একটা মাইরে মারাইবো, মানে দেখতে পারো না, ধরতে পারো না, এটা কেমন ধরে বানাচ্ছে রেগুলি সোসাইটির? একটা সোসাইটি নাই, একটা বাড়ির সামনে ক্যামেরা নাই, লাইট নাই, এটা কেমন ধরনের বাড়ি ভাড়া পায় না? যদি দারোয়ান যদি গেটটা খুলতে হতো, তার এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না, এবং আইন শৃঙ্খলা খুবই অবনতি। আমরা চাই সরকারের কাছে আবেদন যে অতি দ্রুত যারা এই ঘটনার গেছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং এই নিরাপত্তা আমাদেরকে দেওয়া। আসলে নগরবাসী খুব আতঙ্কে আছে এই নিরাপত্তার জন্য। আমরা সরকারের কাছে দাবি, দ্রুত তাড়াতাড়ি যেন এটা একটা সুষ্ঠু তদন্ত করে তাড়াতাড়ি যেন চিহ্নিত করতে পারে। এলাকাবাসী হিসেবে খুবই দুর্ঘটনাটা, রাত্রে কেন 10টার আগে গেট তালা মারছে, এটা কেন দারোয়ান মারলো? আবার বাড়িওয়ালাই বলছে হ্যারে ছাবি দিয়ে আসার জন্য, এটা তো পরিকল্পনা ঘটনা করছে। আমাদের এলাকায় তো 11টার পরে বাড়িওয়ালার কাছে যাবে, এটা সিকিউরিটি সহ বাড়িওয়ালা সহ যৌথ আছে। এটা এই ঘটনার ভিডিও, চাক্ষুষ ভিডিও আছে। তিনটা হুন্ডা দিয়ে আসছে 6 জন থেকে 7 জন। তাদের মুখোশ পরা থাকলো, হুন্ডার প্লেট নাম্বার আছে, কারা এর মালিকানা, এই মালিকানা যাচাই বাছাই করলেই কিন্তু প্রকৃতপক্ষে তথ্য বাড়িয়ে আসবে। এছাড়া তাদের সন্ত্রাসীদের মধ্যে একজন যে ব্যাগ নিয়ে দৌড় দিছে, তার মুখোশ ছিল না, সুতরাং তাকে ধরলেও কিন্তু ঘটনার ক্লু বের হয়ে আসবে। এবং এই নিরাপত্তার জন্য অন্য সময় এই এলাকায় যে যখন বাড়িতে দেওয়া আছে যে রাত 11টার পরে গেট বন্ধ থাকবে, তাহলে ওই দিন কেন 10:30টায় বন্ধ হইলো? এটার একটা জবাব অবশ্যই আছে। এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। বাড়িওয়ালা যদি জড়িত নাও থাকে, বাড়ির যে দারোয়ান সে জড়িত থাকতে পারে, কারণ গেটের চাবি দারোয়ানের কাছে থাকবে, সে বলছে চাবি বাড়িওয়ালার কাছে থাকতে পারে, বিকল্প থাকবে। কিন্তু গেটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে দারোয়ানের উচিত তার কাছে চাবি থাকা, এর দায়ভার সে এড়াইতে পারে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ঘটনা দ্রুত এবং 48 ঘন্টার ভিতরে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। তোই মানে মেয়ের নন্দের জামাই হয়, বুঝছেন? তো এই যে অলঙ্কার জুয়েলার্স, সে একেবারে গেস্টদের সামনে আসছে। তা আমি মানে তার থেকে শুনছি যে সে বলে যে আইসা বলে দারোয়ানে বলছে যে আপনারা একটু সাবধানে থাকেন, আমার জামাইরা 11টার সময় বাসা আসতে বলেন। পরে সে বলে কী হয়েছে বলে যে এই করছে না, আপনি তাড়াতাড়ি হেরে আসতে পারেন না, আসতে বললেই হেবেলে তালা দিয়ে হে রুমের ভিতরে ঢুকিয়ে বই রয়েছে, বুঝছেন? পরে যখন সাথে হে আসছে, আসার পরে হেবেলে ও মা করে চিল্লে, আর গুলির আওয়াজ পাইয়া সে ফ্যামিলি বাইরে ইয়া চিল্লাইতেছে, তালা খোলেন তালা বাড়ি এলাকার কাছে। পরে হে দৌড়াই গেছে বাড়ি এলাকার কাছে, কয় চাবি দেন আমার জামাইরে মারিয়া লাইতেছে গুলি করে। পরে শেষে এবার ইয়া হেরা বলে দরজাই খোলে নাই, বাড়িওয়ালারা দরজাই খোলে নাই। পরে আইসে কেমনে আবার খুলছে, খোলার পরে তো হেরে লইয়ে গেছে হাসপাতাল, তারপরে বেলে খুলছে।